দেখুন কিভাবে আলোমা তার রুদ্রমূর্তি ধারণ করেছেন। এই অবস্থায় তিনি সোজা উঠে গেলেন মা কালীর মন্দিরে। মায়ের পেছনে চলেছে প্রচুর ভক্ত। আজ একটি বিশেষ দিন। এইরকম দৃশ্য যখন দেখি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যৎস্মরেৎ। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। নমস্কার বন্ধুরা, জয় মা মনসা। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আলোমায়ের মন্দিরে। পেছনে দেখতে পাচ্ছেন দামোদর নদ। এই দামোদর নদেই আলোমা আজকে ঘর নিয়ে আসবেন। এইখান থেকে জল পূর্ণ করে তিনি তার মন্দিরে নিয়ে যাবেন। তো তার মধ্যেও রয়েছে একটি রহস্যজনক ভয়ঙ্কর দৃশ্য। আমি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই সবার আগে সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। আজ আলোমায়ের এই জাগ্রত মা মনসা দেবীর বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এখন আলোমা মায়ের জন্য ভোগ রান্না করছেন। ব্রাহ্মণ মশাইও এসে গেছেন। আজকের এই বিশেষ দিনে এই একদিনই এই মন্দিরে আলোমা তার খেপিমা ও মা মনসা দেবীর পূজার জন্য ব্রাহ্মণ মশাইকে বলে থাকেন। আজ আমরা যাব দামোদর নদ থেকে জল আনতে যাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য যখন দেখি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই তো মায়ের এইরকম সত্য ঘটনা আপনাদের সামনে আজকে শেয়ার করতে চলে এলাম। এই মুহূর্তে আলোমা এবং আরো ভক্তগণ মা মনসার ঘট নিয়ে দামোদরের দিকে রওনা দিলেন। আমিও চললাম তাদের পিছনে পিছনে। তো চলুন আপনারাও দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্য। মায়ের মন্দিরে সারা বছর এইরকমই ভিড় থাকে। এর আগে আলো মায়ের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আই বাটন প্রেস করে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আলো মায়ের মন্দিরের সমস্ত তথ্য দেওয়া আছে। এই মুহূর্তে আমরা দামোদর নদের অনেক কাছে চলে এসেছি। এখানে আলোমা কিন্তু অনেকটাই তার রূপ বদলে ফেলেছেন। মা নদীর যতই কাছে আসছে, মা মনসা আলোমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরছে। আলোমায়ের গতি এখন বেড়ে গেছে। তিনি সোজা উঠে গেলেন মা কালীর মন্দিরে। ভক্তরা নিচে অপেক্ষা করছেন। সামনেই দামোদর নদ। এখান থেকেই কিছুক্ষণের মধ্যে আমরা যাব দামোদর নদে এবং সেইখান থেকে জল পূর্ণ করব। রওনা দিলাম দামোদর নদের দিকে। এখান থেকেই মায়ের বাড়ি বা ঘর জল পূর্ণ করে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ঘট নিয়ে যাওয়ার দৃশ্য খুব সুন্দর। যারা কোনো দিন বাড়ি নিয়ে যাওয়ার দৃশ্য দেখেননি তারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। সঙ্গে থাকুন।
মায়ের ঘট পূর্ণ করে নিয়ে যাওয়ার আগে কিছু নিয়ম কানুন করতে হয়। ব্রাহ্মণ মশাই মাকে এসে আহ্বান জানান ও নানান পূজা আচ্ছার মাধ্যমে সেই কাজ পূর্ণ হয়। সেই পূজার কিছুটা অংশ আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যৎস্মরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য আভ্যন্তরং সূচি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। যেন মাথার উপর ছড়িলে জলটা জল রাখো, জল নিচে রেখে দাও, ঝোড়াত করো। নম তত বিষ্ণু পরং পদং সদা বিষ্ণু পশ্যন্তয়ং দেবীবং চক্রার্তমং। নম মাধব মাধব বাচি মাধব হৃদয়ে স্মরন্তে সাধব সর্বে কার্যে সমাধবং। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। নম শ্রী মাধবায় নম নম শ্রী মাধবায় নম নম শ্রী মাধবায় নম। দায়িনী গঙ্গা ওই নম নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদ সিন্ধু কাবেরী জলসত্ত্ব সান্ধিং কুরু। নম গঙ্গায় নম নম দেবীমন্ন মোহিনাগম শশধর বদনাং চারুকান্ত্রী বদনাং পীতবস্ত্র ভূষিতাম মুদ্রিকাম মাতঙ্গিনী নাগ যুগল মোহিনী। নম অষ্টনাগ যুগল সহিত দেবী মনসায় নম নম দেবেন্দ্রমন্দ মন্দার মকরন্দ হেরম্বং চরণম ভুজরে নম নম গণপতে নম নম ধ্যায় সত্যং সাবিত্রিং জগত এক চক্ষুষং জগতং প্রসূতি স্থিতিলয়ং নারায়ণং বিরিঞ্চি। নমো নম নম হংসরূঢ়ং শ্রী সূর্য পট্টকায় নম নম গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো মাধব সকল বিজয় বর্ধকং শান্তিং কুরু গদাপানি নারায়ণ নমস্তুতে। অনেক বেলা হয়ে গেছে, আর খেলবে পরে, অনেক বেলা হয়ে গেছে মা। দেখো তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে, চলো ঘরে চলো, ঘরে চলো, চলো ভাগো, চলো 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 ঘরে চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে, চলো। দেখো কত লোক বসে আছে, দেখো ওম সৎচিতকরমানম। আলো মায়ের স্নান কার্য সম্পূর্ণ হলো। আলো মাকে এই মুহূর্তে কিন্তু মা মনসা দেবী ভর করে আছেন। মায়ের ঘটে দামোদর নদের শুদ্ধ জল পূর্ণ করে এবার রওনা দেওয়ার পালা। কিন্তু এখানেও আরো ভয়ঙ্কর দৃশ্য লক্ষ্য করলাম।
আলোমায়ের মন্দিরের সামনেই আমরা প্রায় চলে এসেছি। এই রাস্তায় চলতে চলতে সামনেই আপনারা দেখতে পাবেন একটি কালী মন্দির, যে কালী মন্দিরটি প্রায় ৪৫ বছরের পুরনো, কিন্তু এই মা বিশাল জাগ্রত। আলো মায়ের উপরেও কিন্তু এই মায়ের অসীম কৃপা। তাই তো এই আলো মা এই মা কালীর মন্দিরে মায়ের সঙ্গে দেখা করতে এলেন। এরপর মাকে বরণ করে মন্দিরে আহ্বান জানানোর পালা। আগে থেকেই ভক্তরা বরণডালা সাজিয়ে রেখেছিলেন, তাই তো ভক্তরা মাকে বরণ করে মন্দিরে আহ্বান জানাবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো চলুন সেই দৃশ্য দেখি। জয় মা জয় মা বাবু বাচ্চা
বন্ধুরা, আপনারা নিজের চোখে দেখলেন মায়ের ঘর টানার দৃশ্য। কেমন লাগলো আজ আমার এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন এই স্থান, এখানেই হবে ভক্তদের মায়ের প্রসাদ গ্রহণের সেই শুভ অনুষ্ঠান। পূজার শেষে সকল ভক্তরা এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর নিজের নিজের বাড়িতে রওনা দেবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করুক। জয় মা, জয় মা মনসা।